আপনি ভালো খারাপ আপনি আমার আব্বা তুমি জাকাত দিয়ে বুঝিয়ে দিচ্ছ আমার জাকাত দেওয়া উচিত তুমি আমার গরু বিক্রি করে গরু বেঁচে দেয় না আমার বাসির ইফতার খাওয়াইয়া বোঝাই দিছো সেসব করছি মৃত পাপার জন্য রাস্তার জন্য আমার দাম খরচ করে কিছু করা উচিত তুমি আমার সব খুলে দিয়েছিলাম তুমি আসলে খুব ভালো মানুষ আমি তোমার জানাই বলে তুমি আমার মেয়ের জন্য তুমি ভালো ভাব করো না আব্বাজান আপনি আমাকে মাফ করে দিন আপনার ভুলগুলো ধরা দেওয়ার জন্য আমি আপনার সাথে খারাপ আচরণ করছি আরেকটা কথা কি আব্বাজান আপনার টাকা পয়সা কিন্তু চুরি হয়নি আমি ক্যালকুলেটর সরাই রাখছি তুমি সরে গেছো তুমি তুমি আমার সবাই হতে পারছো তুমি আমার দুইটা সব তুলে দিচ্ছ টাকা পয়সা করতে আমার দরকার নেই আমার দরকার কি জানা আমার পরিবার ওদের সব করেছে এসব জানাই টাকা পয়সা আমার দরকার নেই তোমার কাছে ওই টাকা দিয়ে না তুমি আর আমি বাজার বন্ধ নতুন বাজার বন্ধ করি কিন্তু বইলা ঈদের দিন নামাজ পড়তে যাও দেখো সঙ্গে তুমি নতুন জামা কাপড় দিবা কেমন ঈদের দিন থেকে নতুন সিগার মানুষ আব্বা তাড়াতাড়ি করেন আমাদের দেরি হয়ে যাবো আব্বা এক মিনিট আমার সালামি আরে এখন না নামাজের পর আবার চলেন তো নামাজ পড়ার আগেও তুমি নামাজ পড়ে গেছো আব্বা আমার কিন্তু 500 টাকা দিতে হবে আচ্ছা এই যে তোর আব্বা আমার উপরে দেখা যাবে 1000 1000 2000 আবার আমারটা তোমারটা দিব তোমার শাশুড়ি এখন থেকে ব্যাগ তোমার কাছে চলো চলো দেরি হয়ে যাবে আমাদের চল ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি 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 এই আবার কি দিলি বাবা নাতের মুরগা হয়েছে কাটা আমার কি জানা থাকবে ভাল জানে কিনা রান্নাটা কেমন সুযোগের দক্ষতা আছে কিনা আপনার পর্যায়ে আমি কি করবো তাকায় আছে একদিকে দেখতেছে আরেকদিকে তোর মুখে একখান প্রলয় লপ্পা কিন্তু ধাপ্পা আমার এখন বয়স হয়ে গেছে লোক তোমার দিকে মেয়ের ঠিক আছে টাকায় কলকাতা মনে হয় আগ্রা
তোমার জন্য কি করছি তুমি এই, তুই কখন থেকে দেখছিস কুচি করতেছে? কি? সমস্যা কি? আরে সে বলতেছে পাত্রী তার খুবই পছন্দ দুটো দেওয়া ইশারা করবে আলহামদুলিল্লাহ। খালাম্মা, তাহলে শুভ কাজে দেরি কেন? বিয়ে তারিখ ঠিক করে ফেলি। সেই ভালো মা শুভ কাজে দেরি করতে নাই আমি মেয়েটি খুব লক্ষ্মী তোমাদের সংসারে মিলে আলো করে রাখবে আমার অর্ডার করে কি বলো বাবা বলছিল কি ছোটবেলায় আমার মেয়েটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়েছে মাইসে গেল তুমি এই, আপনি কি বলতেছেন? না মানে বললাম যে আল্লাহ ভালো আচ্ছা বলো তুমি কথা বলো কেন? কিন্তু এই ঘটনাটা বলো আপনি আমাকে আঙুল করেছেন কেন? আমি কি অন্ধ নাকি? ঠিক আছে এই, আপনি করতে যান। এই তোমরা কি করছো হ্যাঁ খাবো দিলাম এরকম না করবো একটু খুশি দিতে করবো প্রাইভেট করি কেন এ কথা কান দিচ্ছে আপনাদের কান বড় পাশের ঘরের একটা আদব কায়দা থাকে। ওই দিন তো ঠিকই অন্ধভাবে আমাকে আঙুল বানাইলেন। এখন অন্ধের মতো দাঁড়ায় থাকবেন। ভুল করছি বিয়েটা করতে হয়েছে না করার কোনো উপায় ছিল না কিন্তু ফোন করছি মাটির দিকে তাকাতে হবে না তোমার দিকে তাকাবো কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? রাখলা দেখলে মনে হয় কামড় দেওয়ার জন্য রেডি হয়ে আছে কাপড়ের এক দেখছো? কয়টা দিন যাইতে দাও, তারপর দেখাবো কাপড় কাকে বলে। দাঁড়াচ্ছে না। আবার ঘুমটা দিচ্ছি, ঘুম উঠে আর থুপেই পড়ো। দেখে না এই, পিড়পিড় করে কি বলছো তুমি? হ্যাঁ? আমি কি তোমার বোনকে ডাক দেবো? না 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 তা কোনো দরকার নেই তাহলে ধরো, আদর করে আমার তো দূর রাখো। কেমন মুখ আর ঘরের মতো নিজের থোকা ধরে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, তুমি লিখতে হবে না। তুমি বসে আমাকে একটা রোমান্টিক গান শোনাও। ওই যে একটা গান আছে না, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জ্যোৎস্নায় ঘুরে থাক সারাটা জীবন। ওইটুকু গাও তো। ওইটা চার্জ নেস না ওটা দেখলে মনে হয় যে কোনো লোকাল বাস মোটামুটি সংঘর্ষ হয়ে হেডলাইট একদম ভটকাই গেছে আর দোষ খায় বলে থাক আমার জীবন অন্ধকারে চলে গেছে এত ব্যাপার কেন আপনার? হ্যাঁ, নিজেকে কি মনে করেন? নিজের চেহারা আয়নায় দেখছেন? মাশাআল্লাহ অনেক সুন্দর আমার চেহারা আমি দেখছি প্রত্যেকদিন কমসে কম 2-3টা মেয়ে আমার উপরে ক্রাশ খায় ক্রাশ খায় না, বাঁশ চিনেন? আপনাকে আমি বাঁশ দিব। চুপচাপ গান শুরু করেন। মেজাজ এমনি খারাপ হয়ে আছে, গান শুনলে একটু হালকা হতে পারে। কি হলো? গলায় শুন নাই? পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায় আপনি রোমান্টিক গান গাইতে বলছি, এই সুইসাইডের গান গাইতে বলছি। আমার কলিজাটা ছোট কলিজা ভরা যদি সাহস থাকতো না তাহলে তোমাকে বিয়ে করার আগে আমি সুইসাইড করতাম আচ্ছা, আপনি আমার দিকে একটু তাকান তো। তাকান আমার দিকে। একবারের জন্য তাকান, সারা জীবন আঁকাতে বলবো না। তাকান। হ্যাঁ তাকাইছি উপরে তাকাইছেন কেন? নিচে তাকান। হ্যাঁ তাকাইছি এই! কি হলো তোমার? অজ্ঞান হয়ে গেছো নাকি? এই, ওঠো। এটা কি স্বপ্ন দেখলাম স্বপ্ন না, বাস্তব। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এরকম কেন আমার বন্ধু লাগে না আগে তুমি বলো, তুমি কোন কোন মেয়ে কেন বুঝতেছো? সেটা একটা বিরাট ইতিহাস আমার বহু
এত করে বলি সে বিছানাটা একটু গুছাও না, কে শুনে কার কথা? প্রত্যেকদিন এই বিছানা আমারই বুঝে খাও, কিন্তু দাসী মান দিয়ে আসছি আমি। ও মা, এই জানো আমি না, তুমি কেন জানো? কি বলবো? আমি জানো না যে? আমি কোনো কথা জানো না। তুমি যখন হিন্দি সিরিয়াল দেখো তখন আমি তোমার পাশে বসি না, যখন এই যে মহিলাটা অ্যাড করে না, তারই নাম তাই না? তাই। চলে চলে এত দূর করাইছে এই বুটি সুরে বিছানার নিচে রাখা তুমি আমার পাশে ঘুমাও। তাহলে আবার একটা ফালতু কথা বললাম। তাহলে এই মহিলার সঙ্গে আমি রেখে তোমার পাশে কেন ঘুমাবো? তাহলে কি রাখছে? তোমার ভাই লাগছে? আমার রুমে সেই লোকের রাখে ভাই লাগছে? তার বয়সের মানুষ। বয়সের দোষ না, বয়সের দোষের জন্য তার ঘরে না রাখা তোমার বালিশের নিচে কেন রাখছে? আমার ফাঁসানোর জন্য একটা সিম্পল হিসাব। বুঝো না কেন? বুঝলি, আমি বুঝতেছি দাঁড়া, সে আসুক আগে, তার বয়সের দোষ ফাঁসানোর জন্য হইতেছে, সে আমি পাই করতেছি। আগে আসুক সে, কি যে বলো না তুমি একটা উল্টা বলবা। তোমার কাছে যাবে না? ও মানে কি বলছো? বাবা, কিসে কিসে? তুমি এত সুবিধা রাখছি রে বাবা রে বাবা। হ্যাঁ, এই যে ক্যাটরিনা, এই যে সানিয়া বা, তারপরে এই যে কারিশমা, এই বাবা কত কারিশমা, তোমার ভাই জানে এসব কি অবস্থা? বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। মানে আমার স্ত্রী তো তোমার ভাই আমাদের ফাঁসানোর জন্য এই বালিশের কাছে রাখছে। কি জঘন্য। জঘন্য না, জঘন্য না। আর আমার ভাই ফাঁসানোর জন্য করছে না। আজকে আমার ভাই আসুক, তারপরে বিচার হবে কে করছে। যদি বিচারে প্রমাণিত হয়